আসসালামু আলাইকুম। এই জুমার দিনে বারকান্তে কিছু কথা বলতে আসলাম। না বলে আর পারলাম না। তোরা নাকি হুজুর, বাহ! 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 তোরা নাকি আবার মানুষদের হেদায়েতের জন্য কথাবার্তা বলস। তোদের হুজুরের নামে কলঙ্ক। তোদেরকে মানুষ এখন থু দিচ্ছে। হ্যাঁ, আমি ঢাকা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের কথাই বলছি। আপনারা ইতিমধ্যে সকলে দেখতে পেয়েছেন। আজ ২০শে সেপ্টেম্বর পবিত্র জুম্মাবার। এই শুক্রবার মানুষ পবিত্র জুমার নামাজ পড়ার জন্য বায়তুল মোকাররম মসজিদে গিয়েছেন। এর আগে আপনাদেরকে কিছু কথা বলে নিই। বিষয়টা আপনারা বোঝা সহজ হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৫ই আগস্টের পরে বায়তুল মোকাররমের আগে যে খতিব ছিলেন মাওলানা রুহুল আমিন শেখ হাসিনার সাথে সেও পালিয়ে গিয়েছে। কেন পালিয়ে গিয়েছে? এখানে একটি প্রশ্ন। আপনার আমার সকলেরই প্রশ্ন। তুমি হুজুর বায়তুল মোকাররম মসজিদে তুমি ইমামতি করো, শেখ হাসিনা পালাই গেছে, তুমি কেন পালাই গেলা? তুমি তো একজন মাওলানা হাফেজ, তুমি কেন গেলা? তুমি খতিব বায়তুল মোকাররম মসজিদে। এ নিয়ে কিন্তু বিতর্ক। তুমি থাকার দরকার ছিল। তো যাই হোক, তো যখন একজন মসজিদের ইমাম যদি চলে যায়, শূন্যস্থান কিন্তু পূরণ করতে হয়। বাংলাদেশে হাফেজের অভাব নাই, মুফতির অভাব নাই, মাওলানার অভাব নাই। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ। তো শুক্রবারে সবাই জুমার নামাজ পড়ার জন্য যায়। সেখানে বর্তমান খতিব হাফেজ ডক্টর অলিউল্লাহ রহমান তিনি খুতবা দেন। খুতবা প্রায় শেষ পর্যায়ে। এ সময় আগে যে খতিব ছিলেন সেই রুহুল আমিন তার অনুসারীদেরকে নিয়ে এসে যে বয়ান দিচ্ছেন, বর্তমানে যে খতিব ওলিউল্লাহ রহমানের তার মাইকটা কেড়ে নেন। কেড়ে নিয়ে দরজা জানালা বা যারা জানালা আছে সব কিছু ভেঙে দেন। ওই যে রুহুল আমিনের অনুসারী আগে যে খতিব ছিলেন, যে পালিয়ে গিয়েছে সে আবার এসেছে। ওই রূপে এসেছে আর কি। বোঝেন না আপনারা ভাই? ওই রূপে সে এসেছে। তোরা মসজিদটাকেও ছাড় দিলি না। তোরা কি মানুষ? তোরা মুসলমান নয়। আল্লাহ তাআলার কি ভয় নাই? এটা হচ্ছে আল্লাহর ঘর, পবিত্র ঘর। তোদের মধ্যে তাকওয়া নাই, তাকওয়া নাই। রুহুল আমিন ভাই, আপনি হুজুর মানুষ, এতদিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম ছিলেন, এতদিন মানুষকে বয়ান দিয়েছেন। হ্যাঁ, আপনার অনুপস্থিতিতে অন্যজন কি বয়ান দিবে না? অন্যজন কি করবে না? মসজিদ কি নামাজ পড়াবে না? আপনি আসি মাইকটা টান দিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ, আপনার যদি কোনো কথা বলার ইচ্ছা থাকে নামাজের পরে তাদের সাথে বসেন, বসে কথা বলেন, কি সমস্যা এর সমাধান করেন। তা না করে আপনি মসজিদের মধ্যখানে এসে তার মাইকটা কেড়ে নিয়ে নিলেন। জাতি কি এটা দেখে নাই? দেখছে। আপনারা হুজুর নয়, মানুষ নয়, আপনারা দালাল। আপনারা দালাল। আপনারা মানুষের দালালি করেন। আজ এগুলা বিষয় দেখে হিন্দু সম্প্রদায় যারা আছে তারা এগুলো দেখে হাসতেছে, হাহা করতেছে। কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। সেই শান্তির ধর্ম আল্লাহর ঘরের মধ্যে আপনারা যারা এই ধরনের কাজ করেছেন, আমি তীব্র নিন্দা এবং কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রত্যেকজনকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যেন দ্বিতীয়বার আর কে এই ধরনের সাহস না করে যে আল্লাহর ঘরে, পবিত্র ঘরের মধ্যে গিয়ে এসব নোংরামি করতে। নোংরামি। প্রতিবাদ করুন, আওয়াজ দিয়ে উঠুন। এইসব লোকদের, দূষরদের অনুসারী কারা, এরা তাদের পিছনে কারা, লেলিয়ে দিয়েছে কারা, তদন্ত করা হোক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।